আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ার যারা হচ্ছে সেশন ২০২২ এবং ২৩ যাদের পরীক্ষা সামনের মাস থেকে শুরু হচ্ছে, আজকে যেদিন আমি এই ক্লাসটি নিচ্ছি, আজকে হচ্ছে ১২ই সেপ্টেম্বর। আজ থেকে আর পুরো প্রায় ১ মাস পরে তোমাদের হচ্ছে পরীক্ষা। তো আজকে আমি তোমাদের ইংলিশ রিডিং স্কিলের একদম ফাইনাল সাজেশন মানে চূড়ান্ত সাজেশন দেব। আর ইংলিশ রিডিং স্কিলের ক্ষেত্রে একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে পার্ট এ এবং পার্ট বি। এই ২ টার ক্ষেত্রে কিন্তু তোমাকে আনকমন প্যাসেজ দেবে। কখনোই এই ২ টি প্যাসেজ তোমার কমন পড়বে না। পার্ট এ তে কিভাবে অ্যান্সার করতে হয় সেই কৌশল তোমাকে জানতে হবে এবং পার্ট বি তে কিভাবে অ্যান্সার করতে হয় সেই কৌশল জানতে হবে। শুধুমাত্র আজকের যে ফাইনাল সাজেশন সেটি হচ্ছে আমাদের পার্ট সির। পার্ট সি তে হচ্ছে হিউজ একটি নাম্বার ৫০ নাম্বার। পার্ট সি তে পার্ট সি এর জন্য আজকে এমন আমি তোমাদের বই থেকে যে ১০টি কবিতা তোমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ এবং আউট অফ সিলেবাস থেকে যে ১০টি কবিতা গুরুত্বপূর্ণ আজকে সেগুলো দেখাবো। তো চলো আমরা আজকে হচ্ছে ইংলিশ রিডিং স্কিলের একদম ফাইনাল সাজেশন দেব। আর এটা থেকে অবশ্যই তোমাদের 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো পার্ট এ এর জন্য হচ্ছে পেজেস ফর প্র্যাকটিস। তোমরা হচ্ছে তোমাদের বই থেকে অথবা কোনো গাইড থেকে তোমরা পার্ট এ এর জন্য ১০ থেকে ১২ টা পেজেস তোমরা এটা প্র্যাকটিস করবে। তো এখানে শুধুমাত্র একটি পেজেস স্যাম্পল দেওয়া আছে পার্ট এ এর জন্য। তো এরকমভাবে এই পেজেস থাকবে তোমাদের পার্ট এ তে। কিন্তু পার্ট এ তে তোমাদের খেয়াল রাখতে হবে যে ভিন্ন রকমের যে কোয়েশ্চেন করা হয় সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করার কৌশল জানতে হবে। যেমন আমরা দেখে নেই পার্ট এ তে এই যে এরকম একটি প্যাসেজ থাকবে। প্যাসেজের পরে যে এইভাবে মানে কোয়েশ্চেন থাকবে। যেমন কোয়েশ্চেন থাকবে হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। যেমন বলতে পারে যে হোয়াট ইজ রেনেসাঁ? তবে অবশ্যই এই প্যাসেজ থেকে তোমাকে কোয়েশ্চেন এর অ্যান্সার করার কৌশলগুলো জানতে হবে। তো এগুলো হচ্ছে বলা হয় ওপেন এন্ডেড কোয়েশ্চেন বা অ্যান্সারিং কোয়েশ্চেন। তো এই যে এ থেকে ই পর্যন্ত রয়েছে, এই ৫ টা রয়েছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তারপরে বলা হচ্ছে যে চুজ দ্য রাইট অ্যান্সার এফ থেকে আই। তো এই যে ৪ টি রয়েছে যে তোমাকে ৩ টির ভিতর থেকে এমসিকিউ টাইপের একটি সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে প্যাসেজ থেকে। তারপরে রয়েছে এই যে চেঞ্জিং দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে যে থেকে এন পর্যন্ত ৫ টা রয়েছে। তো এরকম তোমাকে অ্যানসারিং কোয়েশ্চেন করার কৌশল জানতে হবে। আবার এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সিম্পল থেকে কমপ্লেক্স, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে এগুলো ট্রান্সফার করতে হয় সেই নিয়মগুলো তোমাকে শিখতে হবে। আর তোমরা যদি সেই নিয়মগুলো শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে আলাদা ভিডিও দেব। আবার এই যে থাকতে পারে যে রাইট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম। তাহলে বলা হচ্ছে যে এই যে কিন্ডল এরকম একটি শব্দ দেওয়া আছে, এটারই আরেকটি সিনোনিম ওয়ার্ড তোমাকে লিখতে হবে এবং এই ওয়ার্ডটি দ্বারা তোমাকে আরো একটি সেন্টেন্স তৈরি করতে বলছে। আবার এইভাবে থাকতো যে fill in the gaps with suitable words মানে তোমাকে প্যাসেজটি পড়ে বুঝে তারপরে এই fill in the gap এ কি বসবে সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে। তো এই অ্যান্সার গুলা তোমরা অবশ্যই তোমাদের বই থেকে অথবা গাইড বই থেকে তোমরা ১২ থেকে ১০ থেকে ১২ টি গুরুত্বপূর্ণ প্যাসেজ গুলো পড়ে আয়ত্তে নিয়ে আসবে। এবার আমরা আর কখনোই কিন্তু পার্ট এর প্যাসেজটা কমন পড়বে না। এটা মাথায় রেখো। আর যদি কমন পড়ে তাহলে তো তোমরা লাকি। আর এবার আমরা দেখব পার্ট বি। তো পার্ট বি তেও একটি প্যাসেজ দেওয়া আছে এখানে প্র্যাকটিসের জন্য। পার্ট বি তেও তোমাদের একটি আনকমন প্যাসেজ থাকবে যেটা কখনোই মানে কমন পড়ে না। তো সেই ক্ষেত্রে একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং ৮ টি প্রশ্ন থাকবে। পার্ট বি তে তোমাদের ৮ টি প্রশ্ন থাকবে ওপেন এন্ডেড কোয়েশ্চেন অথবা বলা হয় অ্যানসারিং কোয়েশ্চেন। তো সেই কোয়েশ্চেন গুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেই কৌশলগুলো তোমাকে জানতে হবে। এই ক্ষেত্রে তুমি তোমার গাইড বই থেকে
অথবা তোমার অরিজিনাল বই থেকে ১০ থেকে ১২ টি ইম্পোর্টেন্ট প্যাসেজ প্র্যাকটিস করতে পারো। তাহলে তুমি যদি প্র্যাকটিস করো তাহলেই তুমি বুঝতে পারবে যে কিভাবে অ্যান্সার গুলো হয়, কিভাবে অ্যান্সার গুলো করতে হয়। তাহলে পার্ট বি তে কখনোই কিন্তু প্রশ্ন কমন পড়বে না। ৮ টি প্রশ্ন থাকবে, ৫ টির উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে ৪। তো এই যে পার্ট বি তে এরকম একটি প্যাসেজ, তারপরে এই যে ২ থেকে ৯ পর্যন্ত হচ্ছে ৮টি কোয়েশ্চেন। তো ৫ টির উত্তর দিতে হবে। প্রতিটা কোয়েশ্চেনের মান হচ্ছে ৪। ৫ টির ২০ নাম্বার। তো এবার হচ্ছে আমাদের সবচাইতে যে গুরুত্বপূর্ণ পার্ট, পার্ট সি। মার্কস হচ্ছে 50, মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো। পার্ট সি তে তোমাদের একটি কবিতা থেকে কোন ৮ ধরনের প্রশ্ন হয়ে থাকে? তোমাদের পার্ট সি তে হচ্ছে ৫০ মার্ক, ৫ টি প্রশ্নের উত্তর দিতে হয় ৫০ মার্ক। আর তোমাদের কোয়েশ্চেন থাকে ৮ টি। একটি কবিতা থেকে ৮ টি কোয়েশ্চেন থাকে। আর এই ক্ষেত্রে আমি তোমাদেরকে আ মানে তোমাদের বই থেকেও আসতে পারে, আবার কবিতাগুলো বাইরে থেকেও আসতে পারে। কিন্তু তোমাকে এই বিষয়গুলো জানতে হবে। নাম্বার 1, সামারি। কবিতা পড়ে সামারি লেখার কৌশল জানতে হবে। অথরস পজিশন, কবিতাটি মানে সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ হিসাবে লেখা হয়েছে, অথরস পজিশন সম্পর্কে জানতে হবে। রাইম স্কিম, তো রাইম স্কিম কিভাবে বের করতে হয় এগুলোর ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, তুমি অবশ্যই দেখে নেবে। আর তোমরা যারা এই প্রতিটা আলাদা আলাদা টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর 4 নাম হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এসে থাকে, যে একটি কবিতা থাকে সেখান থেকে তোমাকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে বলা হয়। তো সেটি জানতে হবে। স্ক্যানশন জানতে হবে, কিভাবে একটি কবিতাকে স্ক্যান করতে হয়, স্ক্যান করার কৌশলগুলো জানতে হবে। নাম্বার 6, থিম। একটি কবিতা পড়ে বুঝে সেটার থিম কি হবে সেটা জানতে হবে। টোন অ্যান্ড অ্যাটিটিউড, ওই কবিতাটি কোন মনোভাব নিয়ে লেখা সেটি জানতে হবে, এবং টোন অ্যাটিটিউড কিভাবে বের করতে হয়, কিভাবে লিখতে হয় তোমরা যদি না জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপর 8 নাম্বার হচ্ছে ফিগার অফ স্পিচ। তো একটি কবিতায় কোন লাইনে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, হাইপারবোল, মানে কোন লাইনে কোন ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হচ্ছে সেটি বের করার কৌশল জানতে হবে। তো এই ৮ উপায়, মানে এই একটা কবিতা থেকে এই ৮ টা টপিকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে পার্ট সি তে। তো তোমরা যারা এই প্রতিটা আলাদা টপিকের উপর ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এবার আমরা দেখবো হচ্ছে পার্ট সি তে, মানে মোস্ট ইম্পোর্টেন্ট পোয়েমস, সিলেবাস বেসড। এগুলো তোমাদের হচ্ছে সিলেবাস থেকে নেওয়া হয়েছে। যেমন এইগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলোর মানে এই প্রতিটা কবিতার রাইম স্কিম পড়বে, স্ক্যানশন পড়বে, থিম পড়বে। তারপর হচ্ছে আ আ কোন এই কবিতার মাধ্যমে কবিতার কোন লাইনে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়বে। তো এইগুলো অবশ্যই পড়বে। সামারি পড়বে। তাহলে মোস্ট ইম্পোর্টেন্ট পোয়েমস, এটা হচ্ছে সিলেবাস। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে নাম্বার 1, অন হিজ ব্লাইন্ডনেস, অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 2, দ্য গুড মোরো। নাম্বার 3 হচ্ছে টু ড্যাফোডিলস। নাম্বার 4, দ্য প্যাট্রিয়ট। নাম্বার 5, হাউ ডু আই লাভ থি। নাম্বার 6, হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার। নাম্বার 7, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। নাম্বার 8, অড টু অটাম। নাম্বার 9, এ প্রেয়ার ফর মাই ডটার। নাম্বার 10 হচ্ছে আই অ্যাম নট লনলি অ্যাজ এ ক্লাউড। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস বেসড ১০ টি সবচাইতে গুরুত্বপূর্ণ কবিতা। আর এবার আমরা দেখব হচ্ছে আউট অফ সিলেবাস, মানে সিলেবাসের বাইরে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো। যেমন এই ১১টি হচ্ছে তোমাদের সিলেবাসের বাইরে থেকেও পড়তে হবে। তো অনেক সময় তোমরা অবশ্যই বোর্ড কোয়েশ্চেন গুলো যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই দেখতে পাবে যে অনেক বছরেই কিন্তু আনকমন, মানে সিলেবাসের বাইরে থেকেও তোমাদের মানে এই প্রশ্নগুলো পার্ট সি তে হয়েছে রিডিং স্কেলে। তো সিলেবাসের বাইরে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার 1 হচ্ছে মাই মিস্ট্রেস আইস, লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। নাম্বার 2, লন্ডন 1802, লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এগুলো পড়তে হবে। নাম্বার 3 হচ্ছে লন্ডন, উইলিয়াম ব্লেক।
নাম্বার 4 হচ্ছে ললিবাই লিখেছেন আলফ্রেড টেনিসন। আর তোমরা যদি এই প্রতিটা কবিতার আলাদা ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে। নাম্বার 5 শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নাম্বার 6 দ্য সলিটরি রিপার লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নাম্বার 7 ডিলাইট ইন ডিসঅর্ডার লিখেছেন রবার্ট হেরিক। নাম্বার 8 ব্রেথেস দেয়ার দ্য ম্যান লিখেছেন ওয়াল্টার স্কট। নাম্বার 9 কারফিউ টোলস দ্য নীল অফ পার্টিং ডে লিখেছেন টমাস গ্রে। এখানে হচ্ছে টমাস গ্রে। নাম্বার 10 অজিমেন্ডিয়াস লিখেছেন পিবি শেলি মানে পার্সি বিশি শেলি। 11 নাম্বার হচ্ছে হোয়েন ইউ আর ওল্ড লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। আর এখান থেকে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের গুলো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের গুলো এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো এ ছিল তোমাদের পার্ট সি তে আউট অফ সিলেবাস মানে সিলেবাসের বাইরে থেকে 11টি এবং সিলেবাস থেকে হচ্ছে 10টি। আর এবার হচ্ছে তোমাদের মানে বিগত ২ বছরে সিলেবাস থেকে এসেছিল। এবার তোমাদের বেশি সম্ভব আউট অফ সিলেবাস থেকে আসার সম্ভাবনা রয়েছে। মানে এখান থেকে যেকোনো একটি আসার সম্ভাবনা রয়েছে। তোমরা এই 11টি তো পড়বে, আবার এই 10টিও ভালোভাবে অবশ্যই পড়বে। তার কারণ বলা যায় না মানে কোথায় থেকে লেখক প্রশ্নটা করবে। তো এই ছিল আজকে তোমাদের ইংলিশ রিডিং স্কিলের একদম চূড়ান্ত সাজেশন। আর এই সাজেশন থেকে তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে, 100% কমন পড়বেই। আর তোমরা যারা পার্ট এ, পার্ট বি এবং এগুলোতে অ্যান্সার করার কৌশলগুলো কিভাবে করতে হয় সেগুলো জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা হচ্ছে পার্ট সি তে কিভাবে ফিগার অফ স্পিচ বের করতে হয় এবং স্ক্যানশন কিভাবে করতে হয়, থিম কিভাবে বের করতে হয়, সামারি কিভাবে লিখতে হয়, এগুলোর আলাদা ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। তোমরা ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও যেহেতু তোমাদের আ রুটিন প্রকাশিত হয়ে গেছে। আজকে আমি এই ক্লাসটি যেদিন নিচ্ছি আজকে হচ্ছে তোমাদের ১২ই সেপ্টেম্বর। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।